সম্মানিত দর্শক মণ্ডলী, মক্কা থেকে জেদ্দা মদিনার পথে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকার নাম হল হুদাইবিয়া, যে হুদাইবিয়া থেকেই মূলত মক্কা বিজয়ের ক্ষেত্র তৈরি হয়েছিল। দর্শকবৃন্দ, চলুন সেই ঐতিহাসিক হুদাইবিয়া পরিদর্শন করে আসি। পবিত্র মক্কা শরীফের চতুর্পার্শ্বে সীমা নির্ধারণ করা আছে, যাকে হুদুদ হারাম বলা হয়। এই রুট দিয়ে যাওয়ার পথে রেহালের উপর কোরআন শরীফ রাখা একটি চমৎকার গেট দেখা যায়। এটাই হলো মক্কা শরীফের এদিককার সীমানা। এটাকে মক্কা গেট বলা হয়। এই গেটের নিচ দিয়ে বের হয়ে রোডটি জেদ্দা হয়ে মদিনায় চলে গেছে। এই গেট থেকে ২ কিলোমিটার দূরেই অবস্থিত সেই ঐতিহাসিক হুদাইবিয়া। ৬ষ্ঠ হিজরি সনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবীর একটি বড় জামাত নিয়ে পবিত্র উমরা পালনের জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কার নিকটবর্তী হুদুদ হারামের বাইরের এই হুদাইবিয়া অঞ্চলে কাফেলা পৌঁছে গেলে মক্কার কাফেররা হারামের সীমানায় ঢুকতে বাধা দেয়। এ পর্যায়ে সমঝোতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠিয়ে দেন। নির্দিষ্ট সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহু কাফেলায় ফিরে না আসলে কাফেলার সকলের মাঝে উদ্বেগ বিরাজ করতে থাকে। এই ফাঁকে কিছু অপপ্রচারকারী কাফের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার গুজব রটায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হন। মক্কার দিকে সামান্য অগ্রসর হয়ে একটি গাছের নিচে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এক জ্বালাময়ী ভাষণ দান করেন। ফলে সকল সাহাবী উসমান হত্যার বদলা নিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে এই মর্মে বায়াত গ্রহণ বা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা লড়াই করতে করতে সকলেই শাহাদত বরণ করব, তবুও উসমানের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। ইসলামের ইতিহাসে এই বায়াত গ্রহণ বা প্রতিজ্ঞাকে বায়াতে রিদওয়ান বলা হয়, কারণ সাহাবায়ে কেরামের এই বায়াত গ্রহণের উপর আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এসেছিল। এজন্যই এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির প্রতিজ্ঞা। কোরআনে কারিমে এই বায়াত প্রসঙ্গে সূরা ফাতাহের ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, অর্থাৎ হে নবী, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করল মূলত তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করল। একই সূরার ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, অর্থাৎ একটি গাছের নিচে আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে অবশ্যই আল্লাহ তাদের প্রতি দারুণ খুশি হয়েছেন। এরই মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ অবস্থায় কাফেরা এসে পৌঁছে যান এবং একে একে আলোচনা করার জন্য কাফের নেতারাও হুদাইবিয়ায় এসে উপস্থিত হয়। অতঃপর আলোচনা পর্যালোচনার পর একটি চুক্তিনামা সাব্যস্ত হয় এবং এই চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষ একমত হয়। এটাকেই ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চুক্তিনামায় যেসব ধারা ছিল দৃশ্যত সেগুলো কাফেরদের পক্ষে থাকলেও দূরদর্শী চিন্তার অধিকারীগণ অনুধাবন করতে পারেন যে মক্কা বিজয়ের প্রথম বীজ এই চুক্তিনামার মাধ্যমেই বপিত হয়েছিল। পরবর্তীতে হুদাইবিয়া থেকে মদিনায় ফেরার পথে সেই বিজয়ের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন, যে সূরার নাম হলো সূরাতুল ফাতাহ, অর্থাৎ বিজয়ের সূরা। সে সূরার প্রথম আয়াত হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, এর মাধ্যমে আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হুদাইবিয়া মূলত একটি কূপের নাম। সেই কূপের নামেই এলাকার নাম হুদাইবিয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা এখানে অবস্থানকালে সকলেই পিপাসিত হলে পানির কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে একটি কূপ সাহাবায়ে কেরামের নজরে পড়ে, কিন্তু তাতে পানি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিশূন্য কূপের কথা শুনে নিজের মুখের পবিত্র থুথু কূপে ছিটিয়ে দেন। দেখতে না দেখতেই কূপটি মিষ্টি পানিতে ভরে টইটুম্বুর হয়ে যায়। এটিই হলো সেই কূপ। সকল সাহাবী তৃপ্তি সহকারে পানি পান করেন, তাদের জন্তুগুলোকেও পানি পান করান, কিন্তু পানির কোনো ঘাটতি হয়নি। যেই গাছের নিচে বসে বায়াতে রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল এখানেই ছিল সেই গাছটি।
সেই গাছের জায়গায় পরবর্তীতে একটি মসজিদ তৈরি হয়েছিল। অবশ্য সেই মসজিদ এখন বাকি নেই, তবে মসজিদের ভগ্নাংশ এখনও বাকি আছে। এটা হলো মসজিদের সেই ভগ্নাংশ আপনারা দেখতে পাচ্ছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে কিছু পানি নিয়ে ওযু করছিলেন। পানি না পেয়ে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পানির আশায় বারবার তাকাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি পানির প্রয়োজন? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির পাত্রে নিজের আঙ্গুলের মাথা প্রবেশ করালেন। মুহূর্তের মধ্যে পাত্র ভরে পানি উপচে পড়তে থাকলো। 1400-1500 সাহাবী সকলেই প্রয়োজনীয় পানি সেই পাত্র থেকে সংগ্রহ করেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওযুর জায়গাতে একটি কূপ তৈরি করা হয়েছিল। আরবের লোকেরা দীর্ঘদিন সে কূপ থেকে পানি পান করেছে। অবশ্য কূপটি এখন আর সচল নেই। বর্তমান সৌদি প্রশাসন হুদাইবিয়ায় সুদৃশ্য এক মসজিদ তৈরি করেছে। নতুন মসজিদটির মিনার দেখতে পাচ্ছেন আপনারা। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। এটা হলো হুদাইবিয়ার বর্তমান মসজিদ। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ। দর্শক বন্ধুরা, হুদাইবিয়ার বর্তমান নাম হলো সুমাইসিয়া। এটাও একটি কূপের নামে নামকরণ হয়েছে। দুটি স্মৃতিফলক আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো নতুন নাম সুমাইসিয়া নামে নতুন স্মৃতিফলক, আর অন্যটি হুদাইবিয়া নামে পুরাতন স্মৃতিফলক। পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাশগুল, পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে, পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতি।